শেখ হাসিনা এবং তার প্রধান সিপাহ সালাররা এবার একেবারেই সত্যি সত্যি কট হয়ে গেছে। কট মানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না, জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে ধরা খেয়ে গেছে। এই রিপোর্টে বলা হয়েছে যে হাসিনা এবং হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা এইসব পান্ডা ঠান্ডা ছিলেন তাদের নির্দেশেই গুলি করা হয়েছে জুলাই বিপ্লবে। 1 জুলাই থেকে আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত যেই হত্যাযজ্ঞ চলেছে, যে গণহত্যা চালানো হয়েছে, তার সবই হয়েছে শেখ হাসিনার নির্দেশে। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে প্রতি বছর। সেই রিপোর্টে আজকে এই বাংলাদেশের এই বিষয়ে তারা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করছে। বেশ কয়েকটি পত্রিকায় এটি নিয়ে রিপোর্টের অনেকগুলো কি পয়েন্ট তুলে ধরা হয়েছে। সমকালের শিরোনাম, শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি, খুঁজে পেয়েছে মানবতা বিরোধী অপরাধ, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে থাকা বাহিনীগুলো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে, র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির সুপারিশ, রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান, অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত তাগিদ। যাই হোক, এরকম অনেক কিছু আছে। মূল কথাটা হলো এই, জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে একেবারেই সুনির্দিষ্ট হয়ে বলে দেওয়া হয়েছে ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্দেশনা পেয়ে আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগে উঠে পড়ে লাগে নিরাপত্তা বাহিনীগুলো। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর 1 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধান করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। একটি স্বাধীন ও নিরপেক্ষ দল বাংলাদেশে এসে তথ্যপত্র নিয়ে প্রতিবেদনটি তৈরি করে। তবে চাহিদা অনুযায়ী সম্পূর্ণ তথ্য পায়নি এই দল, এটিও বলা হয়েছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, জুলাই গণ অভ্যুত্থানে যে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এই 1,500-এর মতো মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে 30,000-এর মতো। এর মধ্যে অনেকেই হাত পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছে, অনেকে চিকিৎসাধীন থাকা অবস্থা 2 মাস 3 মাস পরও মারা গেছে। এই যে একটা গণহত্যার অন্যতম হোতা ছিলেন শেখ হাসিনা, সেটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তদন্ত। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এখন উনি যাবেন কোথায়? না, উনি তো ভালো আছেন, উনি তো আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারতে আশ্রয় প্রশ্রয় আছেন। ভারত এখন কি বলবে? তারা 15 বছর ধরে এমন বন্ধু লালন পালন করে এসেছেন। শেখ হাসিনার মতো এইরকম একটি খুনি তারা তাকে জায়গা দিয়েছে এবং তাকে ফেরত দিচ্ছে না এবং ফেরত দিবেও না। আমি 5ই আগস্টের পর থেকে একাধিক ভিডিওতে বলেছি যে ভারত কোনোদিন শেখ হাসিনাকে ফেরত দেবে না, কারণ তারাই তো তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, তারাই তাকে দানব বানিয়েছে, তারাই তাকে বানিয়েছে লেডি হিটলার। তাদের স্বার্থে তারা তো চায় যে এরকম বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার জন্য এরকম কিছু হিটলার তাদের দরকার। তো এখন যদি তারা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে তো ভবিষ্যতে আর বাংলাদেশে ভারতের কোনো দালাল তৈরি করা যাবে না, বিশ্বস্ত কোনো খুনি তৈরি করা যাবে না, যাকে দিয়ে বাংলাদেশ তারা নিয়ন্ত্রণ করবে। ভাই, বর্তমান বিশ্বে এই ধরনের বাজে নীতি থেকে ফিরে আসেন। কোনো দেশ ছোট, কোনো দেশ বড়, এটা ডিফার করে না। ছোট দেশ আক্রান্ত হলে বড় দেশ কিন্তু তার পাশে এসে দাঁড়ায়। আপনারা ভুল পলিসিতে আসেন। শেখ হাসিনাকে ফেরত দেন। যেই শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ নেয় নাই। আপনারা প্রথম বলছিলেন যে 3 মাস তার রাখছেন, ওটা ভোকাস কথা ছিল। আমি তো বহুবার বলেছি, মানে আওয়ামী লীগের ভাইরা আমার কথা শুনে গোস্বা হইতেছেন, রাগ করতেছেন। ভাই, আমি কথাটা কি ন্যায্য বলতেছি না অন্যায় বলছি সেটা দেখেন। শুধু কি শেখ হাসিনা, ভারতে তো আওয়ামী লীগের অনেক প্রভাবশালী মন্ত্রী এমপি পালিয়ে আছেন। তারা কিভাবে আছেন? একইভাবে আছেন। ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবাই জানে, আমি কনফার্ম তারাও বিশেষ পাস নিয়ে আছেন। থাকতে পারা কথা না তো। যেখানে অবৈধ বাংলাদেশি হটানোর জন্য ভারতের কত না চেষ্টা, ঘাম ঝরানোর চেষ্টা। তারা সীমান্তে কাঁটাতার দিচ্ছে, এখন শুনলাম সীমান্তে তারা সিসি ক্যামেরা বসাচ্ছে। আর সীমান্তের মধ্যেই, তার দেশের মধ্যেই প্রভাবশালী সব আওয়ামী গুন্ডা পান্ডাদের তারা রেখে দিয়েছে। এটা কি? ওই একই নীতি যে এদের দরকার, যদি এদেরকে ধরে জেলে পড়ে বা দেশে পাঠিয়ে দেয়, তাহলে তো ভবিষ্যতে আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ তো বিশ্বাস করবে না ভারতকে, যে না আমরা এখানে আকাম করলেও, আমরা এখানে অন্যায় করলেও ভারত তো আমাদেরকে আশ্রয় দেবে না। তাহলে ভারতকে বলবো যে আপনারা কেন এই দ্বৈত রীতি করছেন? আপনারা তো দাবি করেন এবং এটি বাস্তব, 1971 সালে আপনারা বাংলাদেশের পাশে ছিলেন। এটা তো আমি জানি, অনেকেই জানে। সেটি ছিল একটি ভূ রাজনৈতিক সহায়তা। ভারত চেয়েছিল
পাকিস্তান থেকে পুরো পাকিস্তান আলাদা করতে, তার নিজের স্বার্থে। আর এখন বলে যে মুক্তিযুদ্ধকে অংশগ্রহণ করেছে, ভারতে এত লাখ লোক মারা গিয়েছে, এত হাজার লোক মারা গিয়েছে। তারপর থেকে দেখেন ভারত সেই শুরু থেকেই বাংলাদেশকে অব্যাহতভাবে নানানভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। কম বেশি সব রাষ্ট্রনায়ককে তারা নিয়ন্ত্রণ করেছে, বিশেষ করে এরশাদ এবং শেখ হাসিনাকে তারা তো নিয়ন্ত্রণ করতে পেরেছে সফলভাবে, শুধু পারেনি জিয়াউর রহমানকে। তো আজকের ভিডিওতে আমি যে কথাটি বলতে চাই, আওয়ামী লীগের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে, যারা এই বাংলাদেশে আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন আছেন, তাদেরকে এই বাস্তবতা মেনে নিতে হবে। ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন না, রিয়ালিটি মাইন্ড না নেন, আপনারাও বাস্তবতা মেনে নেন। নিয়ে যারা অন্যায় দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, খুনের নির্দেশ দিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, ভোট ডাকাতি করেছে, তাদের বিচার দাবি করেন। আর দল হিসাবে আপনারা ক্ষমা চাওয়া শুরু করেন। তাহলে এই ভবিষ্যৎ বাংলাদেশ ভালো হবে, আমরা সবাই ভালো থাকবো। শেখ হাসিনা একজন খুনি হিসাবে চিহ্নিত হয়ে গেছে আন্তর্জাতিক তদন্তে। শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকুক বা তার এভাবে জীবন অবসান হোক, কি বাংলাদেশে এসে সে বিচার মেনে নিক, যাই কিছু হোক, আমি মনে করি ভবিষ্যতে আওয়ামী লীগকে রাজনীতি করতে গেলে এই সকল অপরাধ স্বীকার করে মেনে নিয়ে এবং আইনের শাসন বিচার মেনে নিয়েই রাজনীতি করতে হবে। ফ্যাসিস্ট হয়ে ফেরা আর যাবে না এই বাংলাদেশে। যারা এরকম স্বপ্ন দেখছেন, সেটি দুঃস্বপ্ন হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে মনে প্রাণে, তারা কোনোদিন আপনাদের ক্ষমা করবে না। আর যেসব পরিবার সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তারা তো আপনাদের কোনোদিন ক্ষমা করবেই না। প্রত্যেককেই এই খুনের বিচারে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ হাফেজ।